1971 সালের 25 মার্চ কাল রাতে বঙ্গবন্ধু এয়ারলাইন্সের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়। এর কয়েকদিন পর বঙ্গমাতা শেখ জামাল, শেখ রেহানা, শেখ রাসেল এবং শেখ হাসিনাকে ধানমন্ডির পুরানো 18 নম্বরের একটি একতলা বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়। বাড়িটা ছিল একেবারে আদর্শ বন্দিশালার মতোই, ভেজা স্যাঁতস্যাঁতে ফ্লোর, বদ্ধ অস্বাস্থ্যকর পরিবেশ। অন্তঃসত্ত্বা অবস্থায় খাওয়া দাওয়া ঠিক মতো হতো না শেখ হাসিনার। সে অবস্থাতেই 27 জুলাই 1971 সালে ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন প্রথম পুত্র সন্তান। জয়ের জন্মের পরপরই এই বন্দিশালার মধ্যে তারা সবাই কিছুটা হলেও সজীবতা পেয়েছিলেন বলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা তার নাম রাখেন সজীব। আর তার ডাকনাম জয়ের পেছনে জড়িয়ে আছে আরেক ঐতিহাসিক ঘটনা। 1971 সালের 23 মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। তখন বঙ্গবন্ধু শেখ হাসিনাকে বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হবেই, আমি থাকতে পারবো বা দেখতে পারবো কিনা জানি না, কিন্তু স্বাধীনতা আমরা অর্জন করবোই। আমি সে ব্যবস্থা সবই করে রেখে গেছি, তাই জয় আমাদের অনিবার্য। তোর সন্তান হবে স্বাধীন বাংলাদেশের নাগরিক, সে ছেলে হলে তার নাম রাখবি জয়।